এগৰাকী প্ৰাসান হৃদয়ৰ নিষ্ঠুৰ মাতৃ নিজ দুইমহীয়া কন্যা সন্তানক এৰি ত্যাগ কৰিলে স্বামীগৃহ। মাকৰ পিয়া নাপাই ব্যাকুল হৈ পৰিছে শিশুটি। ই ৰিক্সা চালক পিতৃয়ে কোনোমতে জীয়াই ৰাখিছে নিজ সন্তানক। এই ঘটনা সংঘটিত হৈছে গোলকগঞ্জ পৌৰসভাৰ ৬ নং ৱাৰ্ডত। এই ঠাইত সুৰজিৎ সূত্ৰধৰ নামৰ পূৰ্বে বিবাহিত যুৱকজনে বিয়া পাতিছিল সীমা দেৱনাথ নামৰ স্বামীৰ সৈতে। বিবাহ বিচ্ছেদ হোৱা এগৰাকী যুৱতী। বিবাহৰ পিছত কিছুদিন সংসাৰ ঠিকেই চলিছিল, কিন্তু কিছুদিন যোৱাৰ পিছতেই আৰম্ভ হ'ল কাজিয়া। ইয়াৰ মাজতেই জন্ম হয় এটি কন্যা সন্তানৰ। সন্তানটি ২ মাহ বয়সত সীমা বিশ্বাসে সন্তানক এৰি গুচি যায় পিতৃগৃহলৈ। বৰ্তমান শিশুটি পিতৃৰ সৈতে আছে। আইতাকে গৰুৰ গাখীৰ খুৱাই ৰাখিছে সন্তানটিক। সুৰজিৎ সূত্ৰধৰে বিচাৰিছে যাতে সীমা দেৱনাথে সন্তানটিক লৈ চোৱাটো, কাৰণ মাকৰ গাখীৰ নাপাই শিশুটি অসুস্থ হৈ পৰিছে। এই ৰিক্সা চালক সুৰজিৎ সূত্ৰধৰৰ মাথোঁ দুমহীয়া সন্তানটিক লালন পালন কৰিবলৈ অসুবিধাৰ সন্মুখীন হৈছে। গোলকগঞ্জৰ পৰা তপনদাৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আমার সংসার করতাম, আমার বেটিকে থুয়ে গেছে ৫-৬ দিন হলো থুয়ে গেছে। বেটিটাকে ফোন টোন করে না, আমি ফোন করে কাটা দেয় তেন করে। ও কইছে ওর মা বাবা কইছে, আর বোন কইছে যে বেটিকে থুয়ে সংসার পাওয়া লাগবো না, ওরা আরো বিয়া দিমু। আর এলো আর কইছিল যে কয়েক দুদিন আমি বিক্রি করে দিব ৭ লাখ টাকা দিয়ে। সুরজিৎ সূত্রধর। কতদিন আগে বিয়ে করছে তোমার আগের বার রথের মেলার কয়েকদিন আগে। বাচ্চা জন্ম হয়েছে? হ্যাঁ। বাচ্চা বয়স কত? বাচ্চা বয়সে 2 মাস 3 মাস পড়লো। বাচ্চা এখন কি খায়? বাচ্চা এই যে লেকটোজিন কি জানি কয় যে পোলাপানের। ফোন করি তেন করে ফোন তোলে না, আমার বউ ফোন তোলে না, তেন করে ফোনও করে না। তোর বউ কি কয়? বউ ফোনও করে না, তোলে না। একবার ফোন করে মারে ফোন করে কয় কি যে ও কি বাচ্চা দিব। একবার ফোন করে আর ফোন করে না, নাহলে কেস করবো আমার নামে। ও ফোন একবার ৩-৪ দিন পরে কথা কইছে। আজকে হ্যাঁ ওর সন্তান আছে, ওর 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে। ও লোক কয় কি ওইটা আমার সন্তান, তোর সন্তান তুই পাল। এটুকা 2 মাসের সন্তান বড় না 3 বছরের সন্তান বড়? 2 মাসের সন্তান থুয়ে গেছে। ও কয় কি আগে করছিলাম আমি বেঙ্গলে বুকশাটে। ওইটা হলো ওইটা আগের সামনে নিয়ে গেছে। ওইটা 3-4টা বিয়ে করছে আগে। হ্যাঁ। এটাকে পাইলাম ওই যে রাজবাড়িতে মেলায় গেছি। আর বোন আছে যে বর্ণালী, ওই বর্ণালী আমাকে ফাঁসাইছে এবং আমার কাছে পয়সা খাইছে। আমার সাইকেল বিক্রি করে আগে পুলকা মেলায় নিয়ে গেছি, সব খাইছে। মোবাইল বিক্রি করে মোবাইল নিছে। ওই যে রাজবাড়িতে দেওয়া হয়েছে, রাজবাড়িতে। হ্যাঁ, সিলাই কলেজে। হ্যাঁ, ওখান থেকে আমাকে নাম্বার দিছে, নাম্বার দিয়ে ওখান থেকে আমার কানে শুনেছি। তারপরে ও আমার টাকা খায়া কয় কি তুই আগে বিয়ে করছস, তোকে আমি বিয়ে করবো না। টাকা খাওয়ার পরে কয় কি যে এখন তুই আমার দিদিকে নিয়ে যা, ও বিয়ে হতে আছে, ওকে নেই। আমি কইছি যে নিমু না আগে ডিভোর্স হয় না, তেনা নাই। কয় কিচ্ছু হবো না, কয় এলাম আমরা বুঝবো। ও চাঙ্গারা কিছু করতে পারবো না, বাড়ি ঘর নাই তেন নাই, তত বাড়ি ঘর আছে। আর আমার কইছে কি জমিটা কার নামে? আমি কইছি আমার বাবা মানে কয় তোর নামে করে নে, তাহলে ভালো হবো। ও আমার নামে জমি করে নিতে চায়, তার মানে পয়সা খাইতে যায়। ও কি ডিভোর্স করে পয়সা নিবো আমার কাছ থেকে। তোমার শালীর লোকে কোন 6-7 মাস এবার কাটে না, আমাকে কাটা দিচ্ছে, দিদিকে দিয়ে দিছে। ওরা 2 বোনের ব্যবসা করে, যে মানুষের কাছে জিনিস নিয়ে ঘরের মধ্যে জিনিস করে। ওরা বাড়ি ঘর নাই, ওরা মামা বাড়ি থাকে। ওরা মামা দিদি আলো, ওরা পয়সা কামাই করে, 2 বোনে পয়সা কামাই করে। এই যে এমন করে বহুত মানুষের কাছে পয়সা নেয়, পটানি দিয়ে এমন করে। বাচ্চাকে কি করবো, ওর মা যদি এসে নিয়ে যাবো। আর সংসার যদি করে করবো না। আমি চাই, আমি তো কইছি আমি সংসার করতে। আমি হাত পা টিপে তেল এত মায়া করি আমি ওকে, তাও আমাকে বাস দিল। হাত পা টিপে তেল দিয়ে এত স্নান করা বন্ধু। হ্যাঁ,